কল্পনা করুন সেই জগৎ যেখানে মৃত্যু নেই, দুঃখ নেই, নেই কোনো অপূর্ণতা। সেই চিরন্তন ঠিকানা জান্নাত। দুনিয়ার সমস্ত দুর্বলতাকে ছাপিয়ে ওঠা সেই জান্নাতের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কারগুলোর মধ্যে একটি হল সঙ্গী সঙ্গিনী লাভ করা। জান্নাতের জীবনে বিয়ে বা দাম্পত্য সম্পর্ক কেমন হবে, এই গভীর বিষয়টি নিয়ে আমাদের মনে জন্ম নেওয়া কিছু রহস্যময় প্রশ্ন আজ আমরা উন্মোচন করব। জান্নাতে কি দুনিয়ার মতো বিয়ে বা দাম্পত্য জীবন থাকবে, আর তা কিভাবে সম্পন্ন হবে? একজন জান্নাতি পুরুষের জন্য সর্বনিম্ন কতজন স্ত্রী এবং কতজন হুর থাকবে? হুরদের সাথে জান্নাতীদের সম্পর্ক কিভাবে স্থাপিত হবে? পুরুষ হুর পেলে নারীরাই বা জান্নাতে কি পুরস্কার পাবেন? জান্নাতে শারীরিক সম্পর্ক, প্রেম এবং সন্তান জন্মদানের প্রক্রিয়া কেমন হবে? আজকের পর্বে হিকমা সায়েন্স, কোরআন ও সহি হাদিসের আলোকে এই সমস্ত কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে। তাই জান্নাতুল ফিরদাউস লাভের আকাঙ্ক্ষা যদি আপনার হৃদয়ে থাকে, তবে একটি মুহূর্তও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। জান্নাত মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত পুরস্কার। এটি এমন এক জগৎ যা দুনিয়ার সমস্ত দুর্বলতা, বার্ধক্য, মৃত্যু এবং অপূর্ণতা থেকে মুক্ত। আমাদের বুঝতে হবে জান্নাতের সুখের প্রকৃতি দুনিয়ার সুখের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং তা আমাদের কল্পনার ঊর্ধ্বে। মহান আল্লাহ বলেছেন, কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। সূরা সাজদা 32-17। জান্নাতের প্রতিটি নিয়ামতই হবে পরিপূর্ণ, পবিত্র এবং চিরস্থায়ী। জান্নাতে বিয়ে কি হবে, কিভাবে হবে? অনেকের মনেই প্রশ্ন জাগে, জান্নাতে কি দুনিয়ার মতো বিয়ে বা দাম্পত্য জীবন থাকবে? এর সহজ উত্তর হলো হ্যাঁ, অবশ্যই থাকবে। মানুষ প্রকৃতিগতভাবেই সঙ্গী প্রত্যাশী। জান্নাতের এই নিয়ামতকে আল্লাহ পাক সরাসরি উল্লেখ করেছেন। তিনি বলেন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ করো। সূরা যুখরুফ 43-70। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কোনো মানুষ অবিবাহিত থাকবে না। জান্নাতের বিয়ে দুনিয়ার আনুষ্ঠানিকতার মতো হবে না, বরং তা হবে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ কুদরত ও ব্যবস্থা। আল্লাহ নিজেই মুমিনদের জন্য তাদের সঙ্গিনীদেরকে বিয়ে দিয়ে দেবেন। যেমন সূরা দুখানে আল্লাহ বলেন, আর আমরা তাদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে। সূরা দুখান 44-54। জান্নাতে এই সম্পর্ক হবে সম্পূর্ণরূপে নিষ্কলুষ ও পবিত্র, তহারা। সেখানে কোনো অপবিত্রতা নেই। হাদিসে এসেছে, জান্নাতীদের স্ত্রীরা হবেন পবিত্রা, যারা মাসিক, নিফাস, থুথু, কাশি, পেশাব পায়খানা এসব থেকে মুক্ত। এটাই জান্নাতের দাম্পত্য জীবনের মূল ভিত্তি। এখন প্রশ্ন জাগতে পারে, একজন জান্নাতি পুরুষের জন্য সর্বনিম্ন কতজন স্ত্রী থাকবে? এই বিষয়ে সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে একটি স্পষ্ট বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের প্রথম দলের প্রত্যেকের জন্য দুজন করে স্ত্রী থাকবে, যাদের সৌন্দর্যের প্রভাবে তাদের পায়ের গোছার গোষ্ঠ ভেদ করে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সহিহ বুখারী 3254। আলেমগণ ব্যাখ্যা করেছেন যে এই দুজন স্ত্রী সাধারণত দুনিয়ার নেককার মুমিন নারী হবেন। এটি হলো সর্বনিম্ন সংখ্যা। জান্নাতি পুরুষ তার দুনিয়ার মুমিন স্ত্রীকেই সর্বাগ্রে জীবন সঙ্গী হিসেবে পাবেন। মনে রাখবেন, দুনিয়ার নেককার স্ত্রীরা হুরদের চেয়েও বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন। হুরদের সৃষ্টির উদ্দেশ্য হল মুমিনদের পুরস্কার হিসেবে তাদের সঙ্গী হওয়া। হুর মানে হল ডাগর ডাগর চোখ বিশিষ্ট পরম সুন্দরী ও পবিত্রা নারী। কোরআনে তাদের সৌন্দর্যকে আবরণে রক্ষিত মতির মতো বা তাঁবুতে সুরক্ষিতা হিসাবে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন হল, তাহলে হুরদের সংখ্যা কত হবে? এটি ব্যক্তির মর্যাদা, স্তর ও আমলের ওপর নির্ভর করবে। তবে হাদিসে দুটি বিশেষ সংখ্যার উল্লেখ পাওয়া যায়। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদকে আল্লাহ তাআলা 72 জন হুর বিয়ে দেবেন। সুনানে তিরমিজি 1663। 2, অন্য এক বর্ণনা অনুযায়ী সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে তার দুনিয়ার স্ত্রীদের ছাড়াও 72 জন হুর দেওয়া হবে। সুতরাং জান্নাতে প্রবেশকারী একজন পুরুষ কমপক্ষে 2 জন দুনিয়ার স্ত্রী এবং সর্বোচ্চ তার মর্যাদা অনুযায়ী 70 বা 72 জন বা তারও বেশি হুর লাভ করতে পারেন। এই সংখ্যা আল্লাহর অপার অনুগ্রহের প্রতীক।
অনেকের মনে প্রশ্ন জাগে, ৭০ জন হুরের কাছে স্বামীকে যেতে দেখলে দুনিয়ার স্ত্রীর অনুভূতি কেমন হবে? এটিই হলো জান্নাতের রহস্য ও দর্শনের মূল বিষয়। আল্লাহ সূরা আল আরাফে বলেছেন, তিনি জান্নাতীদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেবেন। সূরা আল আরাফ ৭:৪৩। অর্থাৎ দুনিয়ার সতীনের মতো কোনো দুঃখ, দ্বন্দ্ব বা মনস্কষ্ট সেখানে থাকবে না। দুনিয়ার স্ত্রীরা হবেন প্রধান রানী, আর হুরেরা হবেন তাদের সেবিকা বা সহচরী। জান্নাতের অফুরন্ত আনন্দ ও আল্লাহর সন্তুষ্টির মধ্যে দুনিয়ার কোনো তুচ্ছ বিদ্বেষের স্থান থাকবে না। এখন মনে প্রশ্ন আসতে পারে, পুরুষ হুর পেলে নারীরা কি পাবে? পুরুষদের জন্য যেমন হুর, জান্নাতি নেককার নারীদের পুরস্কারও তেমনি অনন্য। নারীর সবচেয়ে বড় পুরস্কার হল দুনিয়ার স্বামী। জান্নাতি নারী তার দুনিয়ার মুমিন স্বামীকেই সঙ্গী হিসেবে পাবেন। হাদিসে এসেছে, কোনো নারীর একাধিক বিয়ে হলে তিনি তার সর্বশেষ নেককার স্বামীর সাথে জান্নাতে থাকবেন। বাইহাকি। 2. স্বামী জান্নাতি না হলে। যদি কোনো নারী জান্নাতে প্রবেশ করেন কিন্তু তার স্বামী জাহান্নামী হন, তবে তিনি জান্নাতে অবিবাহিত জান্নাতি পুরুষদের মধ্য থেকে তার পছন্দ অনুযায়ী একজনকে স্বামী হিসেবে বেছে নিতে পারবেন। মাজমু ফতোয়া, ইবনে উসাইমিন। জান্নাতে শারীরিক সম্পর্ক কেমন হবে? জান্নাতে দাম্পত্য জীবনের অন্যতম নিয়ামত হল সহবাস। এটি হবে সম্পূর্ণ পবিত্র ও তৃপ্তিদায়ক। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতে পুরুষকে ১০০ জনের সমান শক্তি দেওয়া হবে। মুসনাদে আহমদ ১০,৯৩২। এই সম্পর্ক হবে অত্যন্ত আনন্দের, কিন্তু এর ফলে কোনো ক্লান্তি বা দুর্বলতা আসবে না। বারবার সহবাসের পরও হুরেরা আবার কুমারী অবস্থায় ফিরে আসবেন। জান্নাতে শারীরিক সম্পর্ক দুনিয়ার মতো একটি চাহিদা পূরণের মাধ্যম হবে না, বরং তা হবে একটি চিরন্তন আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তিদায়ক নিয়ামত। এখন মনে প্রশ্ন জাগতে পারে, জান্নাতে কি সন্তান জন্ম নেবে? হাদিসে এসেছে, যদি কোনো জান্নাতি ব্যক্তি সন্তান কামনা করে তবে মুহূর্তের মধ্যে তা হবে এবং তার বয়সও হবে ৩০ বা ৩৩ বছরের। তিরমিজি। এর দ্বারা বোঝা যায়, জান্নাত শুধুই ভোগের স্থান নয়, বরং তা ইচ্ছা পূরণের এক জগৎ, যেখানে আল্লাহর কুদরত মুহূর্তেই সবকিছু বাস্তবায়িত করবে। জান্নাতি নারী পুরুষ সবাই সেখানে পূর্ণ যৌবনে ৩৩ বছর বয়সে প্রবেশ করবে এবং বার্ধক্য তাদের কখনো স্পর্শ করবে না। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হুরদের রং সম্পর্কে জানিয়েছেন, জান্নাতি রমণীদের ৪ রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকুন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জোহরতের নূপুর। হাদিসে এসেছে, জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উকি দেয়, তাহলে আসমান ও জমিনের মাঝের সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে, আর তার মাথার ওড়না দুনিয়াও তার সবকিছু চেয়ে উত্তম। সহিহ বুখারী। তাদের মন, প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের কাছে আবদ্ধ থাকবে, ফলে নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করবে না। প্রতিনিয়ত তাদের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে তারা প্রতি শুক্রবারে পরস্পর সাক্ষাৎ করবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে। এতে তাদের সৌন্দর্য ও রূপলাবণ্য আরও বেড়ে যাবে। তারা রূপলাবণ্যে সমৃদ্ধাবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও বহুগুণে বেড়ে গেছে। সহিহ মুসলিম 3038। জান্নাতে হুরদের অনুষ্ঠান হবে। এতে তারা এমন সুমধুর কণ্ঠে গান গাইবে, যা কোনো সৃষ্টিজীব কখনো শোনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে আয়তলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে, যে আওয়াজ কোনো মাখলুক ইতপূর্বে কখনো শোনেনি। তারা এই বলে গান গাইবে, আমরা তো চিরসঙ্গিনী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, দুঃখ কষ্ট নেই আমাদের। আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তারা কতই না সৌভাগ্যবান,
যাদের জন্য আমরা এবং আমাদের